আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। দ্বিতীয় পর্বে সকলকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এই ধারাবাহিকতা আমরা যেটা করব, প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি কি প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে এগুলো সমাধান করতে পারি। আমরা একটু সামনের দিকে যাই। তো আমরা যদি এই প্রশ্নগুলো দেখি অনুশীলনীর, যেমন সঠিক উত্তরের চিহ্নে টিক চিহ্ন দিই। এখানে নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? এটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? পাতা। কারণ সূর্যের সাথে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে পাতা থেকে সবুজ ক্লোরোফিলের মাধ্যমে কি হয়? উদ্ভিদ খাদ্য গ্রহণ করে। এবার হচ্ছে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? সেটা হচ্ছে জাম গাছ। অর্থাৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের মূল হচ্ছে অনেক গভীরে যায় এবং অনেক বড় হয়। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উদ্ভিদের প্রধান অংশ কয়টি? উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে চারটি। কি কি? পাতা, কাণ্ড, মূল, ফুল। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? সাধারণত অপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেই উদ্ভিদের ফুল হয় না, সেগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এটা কোন পরিবেশে জন্মে? এটা ছায়াযুক্ত পরিবেশে অংশ জন্মে। উদ্ভিদে পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এবার চলো আমার বইয়ের ভিতরের প্রেক্ষাপটে কি আছে আমরা একটু দেখি কি কি বলছে যে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে। এই যে দেখো তো, সাধারণত যেই উদ্ভিদের ফুল হয় সেগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আর যেই উদ্ভিদের ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এর আবাসস্থল হচ্ছে ছায়াযুক্ত বা স্বেচ্ছাচার জায়গা, যেমন ফার্ন, মস, ডেকি শাক, এগুলি আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে এখানেও কিন্তু আছে, তোমরা যদি পড়ে দেখো এখানে কিন্তু সেটা পাবে। তো উদ্ভিদের যে অংশগুলোর কথা বলেছি সেগুলা আমরা ইতিমধ্যে লিখেছি। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? মূল দিয়ে, সেটা আমরা বলেছি। তো চলো এখানে বেশ কিছু প্রশ্ন আছে। বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? পরিচিত একটি উদ্ভিদ আঁকো এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। মানে এগুলো হচ্ছে উদ্ভিদের আসলে মূল অংশ, আমরা এটাও বলতে পারি। তারপর আমরা দেখবো আর কি। হ্যাঁ, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় সেগুলো আমরা দেখবো। সো চলো আমরা এই বিষয়গুলো একটু ভালো করে দেখি। সাধারণত উদ্ভিদের মূল অংশ আমরা তিনটেই দেখি, তবে আমি ফুলের কথা বলেছি। বিশেষ করে উদ্ভিদের অংশ হচ্ছে প্রশ্নের মধ্যে আমরা লিখবো হচ্ছে তিনটি। একটা হচ্ছে মূল, কাণ্ড এবং পাতা, খেয়াল রাখবে। তারপর অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত আর্দ্র বা সাথে সাথে ও ছায়াযুক্ত পরিবেশে জন্মে, যেমন শ্যাওলা, ফার্ন, তারপর ডেকি শাক, এগুলো আর কি। উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ মূল বা শিকড় দিয়ে পানি শোষণ করে। খুব ভালো করে দেখো, এখানে আমি প্রশ্ন করে দিয়েছি। এবার বর্ণনামূলক প্রশ্ন আমরা যাচ্ছি। বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো কাণ্ড শক্ত ও মোটা হয়, উচ্চতায় বড় হয়, বহু বছর বেঁচে থাকে, শাখা প্রশাখা থাকে প্রশস্ত, ছায়া ও ফল দেয়। যেহেতু বড় বৃক্ষ, সে গাছের ছায়া দেয় এবং ফল দেয়। আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ, এগুলো হচ্ছে বৃক্ষজাতীয় উদ্ভিদ। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গাছের ফুল ছিঁড়লে ফল ধরবে না, বীজ তৈরি হবে না, গাছের বংশবিস্তার ব্যাহত হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। পরিচিত একটি উদ্ভিদ আঁকো এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করো। আমরা এখানে একটা উদ্ভিদ অঙ্কন করেছি, এটাও দিতে পারো, তুমি সূর্যমুখী ফুল আনতে পারো। এখান থেকে আমরা মূল, কাণ্ড, পাতা এখানে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি। এখানে ফুলও হয়, তাও এটা আমি দেখালাম। একটা গোলাপ ফুলেরই অংশগুলো কি কি? নিচের অংশ হচ্ছে মূল, এখানে থাকবে হচ্ছে এটা মূল।
নিচের অংশ হচ্ছে যে মূল। মূল, মাঝের অংশ হচ্ছে কাণ্ড, উপর অংশ হচ্ছে পাতা। এগুলো হচ্ছে উদ্ভিদের মূল অংশগুলি। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় এটা উদাহরণ দাও। কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বিরুৎ বা ভেষজ জাতীয় উদ্ভিদ, যেমন ধান, পালং শাক, মরিচ, সরিষা। গুল্ম জাতীয় উদ্ভিদ, গোলাপ, জবা। বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আম গাছ, নারকেল গাছ, এগুলি। ঠিক আছে, এবার এইগুলি আমরা যদি মূল বইয়ের আলোকে যদি দেখি তাহলে এখানে আমরা পাবো সেটা কি, এই এটা হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এটার কি হয়, এটার যদি আমরা বলি, আকারে দীর্ঘ, শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ হয়। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এগুলো মাটির অনেক গভীরে যায়। এটা বৈশিষ্ট্য হতে পারে। বিরুৎ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো, কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের। নরম ও সবুজ কাণ্ডের বিশিষ্ট উদ্ভিদকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে। সরিষা, টমেটো, মরিচ এগুলা। গুল্ম জাতীয় যেগুলি, যেমন গোলাপ, রঙ্গন, জবা, গুল্ম, এগুলি। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎ এর তুলনায় আকার একটু বড় হয়। ঠিক আছে, মূল কিন্তু মাটি তেমন গভীরে যায় না আর কি, সেটা এই যে অনেক আছে। কিন্তু বৃক্ষ জাতীয় উদ্ভিদের মূল কিন্তু অনেক শক্ত এবং অনেক গভীরে কিন্তু এটা যায়। ঠিক আছে, এবার এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা দেখব। ছোট ছোট প্রশ্ন কিছু আমি দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের অনেক কাজ দিবে। তো চলো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখি। তো এখানে আমরা আরও কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখতেছি। উদ্ভিদের প্রধান অংশ কয়টি? উত্তর হচ্ছে 3টি। আচ্ছা, উদ্ভিদ পানি শোষণ করে কোন অংশ দিয়ে? সেটা হচ্ছে মূল দিয়ে। কাণ্ডের কাজ কোনটি? গাছকে সোজা রাখা। পাতা কি দিয়ে তৈরি? না, পাতা কি তৈরি করে? খাদ্য তৈরি করে। অপুষ্পক উদ্ভিদ সাধারণত কোথায় জন্মে? আর্দ্র স্থানে বা সাথে সাথে জায়গায়। কোনটি ভেষজ উদ্ভিদের উদাহরণ? ধান গাছ বিরুৎ বা ভেষজ উদ্ভিদ, ধান গাছ। গোলাপ গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? গুল্ম। ঠিক আছে, ফুলের প্রধান কাজ কি? বংশ বিস্তার করা। নিচে কোনটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ? আম গাছ। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? ফল হয় না। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমি এখানে লিপিবদ্ধ করলাম, সেই প্রশ্নগুলো একটু দেখব আমরা। উদ্ভিদের প্রধান 3টি অংশের নাম, মূল, কাণ্ড, পাতা। উদ্ভিদ কোন অংশ দিয়ে পানি শোষণ করে? মূল দিয়ে। পাতার প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা। কাণ্ডের একটি কাজ লেখো। গাছকে সোজা রাখা। ফুলের কাজ কি? বংশবিস্তার করা। একটি বিরুৎ উদ্ভিদের নাম হচ্ছে ধান গাছ। একটি গুল্ম উদ্ভিদের নাম হচ্ছে গোলাপ। একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম হচ্ছে আম গাছ। অপুষ্পক উদ্ভিদ কোথায় জন্মায়? আর্দ্র স্থানে বা সাথে সাথে জায়গায়। গাছের নিচের অংশকে কি বলে? মূল বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিও থেকে তোমরা বা তোমাদেরকে আমি যেই বিষয়টুকু জানতে চাচ্ছিলাম, পুরো অধ্যায়ের নানা রকম প্রশ্নের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে। এর আগে তোমরা যে খালিঘর, খালিস্তান বা ছক যেগুলো করো সেগুলো তো থাকবেই। আমি চেষ্টা করব পরবর্তী আরও কিছু এ ধরনের অ্যাড করতে, যেগুলো খালিঘর বা খালিস্তান যদিও তোমরা করো তাহলে আরও কিন্তু অনেক তোমাদের খুবই ধারণা আসবে। চেষ্টা করবো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আরও বেশ কিছু প্রশ্ন সমৃদ্ধ করে তোমাদেরকে তুলে ধরতে, যাতে তোমরা পরীক্ষা ভালো করো, যে কোনো ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারবে। তো সকলকে
আবারও স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় পর্বের জন্য। দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো হলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তোমরা যদি ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো দেখো, আমি আশা রাখি তোমরা পরীক্ষা অনেক ভালো করবে ইনশাল্লাহ। তো সকলকে আবারও স্বাগতম এবং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।